শিলচরে ফের বিতর্কের কেন্দ্রে উঠে এলো কালীবাড়ি চর এলাকার বাসিন্দা রূপক রায় ওরফে বাদশা। সংঘবদ্ধ হামলা, মারধর, ছিনতাই, চাঁদাবাজি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে তার বিরুদ্ধে শিলচর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী প্রণয় কুমার দাস। অভিযোগ সূত্রে জানা গেছে, ব্যবসায়ী প্রণয় কুমার দাস ও তার সহযোগী রঞ্জিত দাস গত কয়েকদিন আগে নিজেদের পাওনা অর্থ আদায়ের উদ্দেশ্যে অম্বিকাপট্টি এলাকার এক গ্রাহকের বাড়িতে যান। সেখানে অবস্থানকালে অভিযুক্ত রূপক রায় ওরফে বাদশা ৫ থেকে ৬ জন সহযোগীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর তিনি দুজন ব্যবসায়ীর কাছে সেখানে যাওয়ার কারণ জানতে চান। অভিযোগ অনুযায়ী কিছুক্ষণ কথাবার্তার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রূপক রায় ও তার সহযোগীরা দুই ব্যবসায়ীকে ঘিরে ধরে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন। পরবর্তীতে তাদের উপর শারীরিকভাবে হামলা চালানো হয় বলে অভিযোগ। মামলায় উল্লেখ করা হয়েছে যে প্রণয় কুমার দাস ও রঞ্জিত দাসকে বেধড়ক মারধর করা হয় এবং তারা গুরুতরভাবে হেনস্থার শিকার হন। এখানেই শেষ নয়, অভিযোগে আরও বলা হয়েছে অভিযুক্তরা নিজেদের বজরং দলের সদস্য পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। সেই সুযোগে প্রণয় কুমার দাসের কাছ থেকে নগদ ২৩,০০০ টাকা এবং রঞ্জিত দাসের কাছ থেকে ১০,০০০ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। ব্যবসায়ীরা প্রতিবাদ জানালে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও মামলায় উল্লেখ রয়েছে। এই ঘটনায় ন্যায় বিচারের দাবিতে প্রণয় কুমার দাস ও রঞ্জিত দাস অভিযুক্ত রূপক রায় বাদশা এবং তার ৫-৬ জন সহযোগীর বিরুদ্ধে শিলচর সদর থানায় মামলা দায়ের করেছেন। থানায় দায়ের করা মামলার ভিত্তিতে সদর পুলিশ অভিযুক্ত রূপক রায় ওরফে বাদশাকে আটক করেছে বলে সূত্রে জানা গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অন্যদিকে ঘটনাকে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানিয়েছে বজরং দল। সংগঠনের সদস্যরা স্পষ্ট জানিয়েছেন যে অভিযুক্ত রূপক রায় উর্ফে বাদশাকে প্রায় ১ থেকে ১.৫ বছর আগে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে এবং বর্তমানে তার সঙ্গে বজরং দলের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। বজরং দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি জানার পর তারা অভিযোগকারী ব্যবসায়ীদের আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। পাশাপাশি সংগঠনের প্রতিনিধিরা শিলচর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। সংগঠনের সদস্যদের অভিযোগ, রূপক রায় প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুকে বিভিন্ন সম্প্রদায়কে লক্ষ্য করে উস্কানিমূলক ও বিতর্কিত মন্তব্য করে থাকেন। এইসব কর্মকাণ্ড সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে বলে তাদের আশঙ্কা। তাই অভিযুক্তের সামাজিক মাধ্যমের কার্যকলাপ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা। ঘটনাটি এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এখন পুলিশি তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দিকেই তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ী মহল। তার নাম হলো রূপক দাস, বাদশা নামে সে পরিচিত, বাড়ি কালীবাড়ি চরে। এবং আমরা আপনাদের মাধ্যমে প্রশ্ন করে দিতে চাই যে এই ছেলে গত ১.৫ বছর আগে একটা সাংগঠনিক রীতিনিয়ম না মানায় তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে, বজরং দল থেকে, এবং বর্তমান সময়ে তার সংগঠনের সঙ্গে কোনো ধরনের কোনো সম্পর্ক নেই বা তার দ্বারা পরিচালিত বা তার দ্বারা কোনো কিছু ব্যাখ্যা করা সঙ্গে সংগঠনের কোনো লেনদেন নেই। সে সংগঠনের পুরোপুরি বাইরে। আজকে একটি এফআইআর হয়েছে সেই ব্যাপারে। গতকালকে দুজন মানুষ মাছ বিক্রেতা, ওনাদের উপর অমানবিক অত্যাচার হয়েছে, তাই ওনারা আমাদের কাছে এসেছিলেন ওনার কমপ্লেন নিয়ে, যেহেতু ওনারাও জানতেন যে সংগঠনের বলে। ওনারা বললেন ওনাদের সঙ্গে যে ঘটনা হয়েছে এবং আমরা জানতে পেরেছি ওনাদের কাছ থেকে যে ওনাদের কাছ থেকে একজনের কাছ থেকে ২১,০০০, একজনের কাছ থেকে ১০,০০০ এবং একজনের কাছ থেকে ১৫,০০০ টাকা নেওয়া হয়েছে, এরকম মন্তব্য ওনাদের। এবং এই টাকাগুলো ওনাদের মন্তব্য অনুযায়ী যে এই যে রূপক দাস সে এবং তার সাথে আরও ৪-৫ জন দুষ্ট চক্রান্ত চালিয়ে নিয়েছে। তারা বলেছে যে ওনারা যে জায়গাতে ছিলেন এই মৎস্য বিক্রেতা, যে এই ঘরে কোনো ইনলিগাল অ্যাক্টিভিটি হয় এবং সেখানে তারা যাওয়ার পর ভিডিও বানিয়ে ওনাদেরকে অত্যাচারিত করে সেই টাকাগুলো নিয়ে যাওয়া হয়েছে বজরং দলের নাম করে, মানে বজরং দলের কার্যকর্তা পরিচয় দিয়ে। তার পরিপ্রেক্ষিতে ওনারা আমাদের কাছে এসেছিলেন। তৎক্ষণাৎ আমরা এই ঘটনাকে জানতে পেরে আমরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হওয়ার আমরা ওনাদেরকে সাজেশন দিই এবং ওনারা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন। এবং তারপর আমরা শিলচরের অসি মহোদয়কে আমরা নিজে বলেছি যে এই ঘটনার পুরো সুষ্ঠু তদন্ত করে যে অরিজিনাল দোষী রয়েছে তাকে যাতে শাস্তি দেওয়া হয়। এতে যদি রূপক দাস হোক বা অন্য কোনো ছেলেও যদি হয় তাকে একদম স্পষ্টভাবে আমরা জানিয়ে দিয়েছি যে কঠোর থেকে কঠোরতম যেন শাস্তি দেওয়া হয়। এবং আমরা এর যদি
তদন্তে মিলে যে না ওই ছেলেগুলোই ছিল, তাহলে আমরা আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা যাব এবং গিয়ে বলবো এই ছেলেদেরকে যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয় এবং এই ধরনের কার্যকলাপ যাতে আর না হয়। আমরা যতটুকু জানতে পেরেছি সদর থানায় ওকে ডেকে নেওয়া হয়েছে। বজরং দল হলে বজরং দলের কীভাবে অনুশাসিত হিসাবে বজরং দল একটা অনুশাসিত সংগঠন সেই হিসাবে চলে, কারণ সে যে রূপক দাস ছেলেটি যেভাবে ফেসবুকে তার মানে নিজস্ব প্রতিক্রিয়া ব্যক্ত করে তাতে আমাদের সংগঠনের কোনো লিঙ্ক আপ নেই। দেখুন, নিজস্ব কোনো প্রতিক্রিয়া বা নিজের মনের কোনো কথা এভাবে ব্যক্ত করা হতে পারে, দুটো সম্প্রদায়ের মধ্যে উশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এবং সে বিষয়ে পুলিশ প্রশাসন বর্তমানে যখন থানায় নিয়ে গিয়েছেন তাহলে পুরো প্রোফাইলটা ওর দেখবেন, দেখে যা হবে তা আইনিভাবে যে ওর প্রোফাইল দেখা হবে। ওর প্রোফাইল দেখে যদি কোনো এরকম ইনপুট বেরোয় আসে তাহলে পুলিশ প্রশাসন তো অবশ্যই তার উপর বিহিত ব্যবস্থা নেবে।